এত বড় বিপদের হাত থেকে রক্ষা করলে প্রভু। প্রভু মামা মাগো, কাউকে যদি কেউ যদি কাউকে কিছু দেয়, সে যখন বিপদে পড়ে তাকে তখন রক্ষা করতে হয়। ভগবান বলছে, পাঞ্চালী তুমি একদিন আমায় কিছু দিয়েছিলে, তাই আজ আমি তোমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করলাম। ওমা পাঞ্চালী বলছে, কোন দিন? যেদিন দুর্যোধন দুঃশাসন তোমার বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেদিন তুমি আমায় বাঁচিয়েছিলে প্রভু। আর আজ আমাকে এই বিপদের হাত থেকে তুমি আমায় রক্ষা করলে। প্রভু আমি তোমাকে কোনোদিন ভুলবো না প্রভু। তুমি এইভাবে সব সময় আমার সঙ্গে থাকবে প্রভু। আমাকে বিপদে আপদে তুমি সব সময় আমার পাশে পাশে থাকবে প্রভু। আমি তো তোমাকে ছাড়া কিছু জানি না, তাই বলছি প্রভু, তোমার চরণ থেকে আমায় দূরে ফেলে দিও না প্রভু। তোমার ওই চরণ থেকে আমায় দূরে ফেলে দিও না। হে অন্তরজামী প্রভু কৃষ্ণ মুরারি, মীরার মরমী ঘনশ্যাম, আখির নয়ন মনি, আখির নয়ন মনি, হে অন্তরজামী কৃষ্ণ মুরারি, মীরার মরমী ঘনশ্যাম, আখির নয়ন মনি, আখির নয়ন মনি। অন্ধ ত্রিবিরোদা খুলে দেওয়া, পঙ্গরে হাত ধরে করো তুমি পা, অন্ধ ত্রিবিরোদা খুলে দেওয়া, পঙ্গরে হাত ধরে করো তুমি পা, যেমন চলাও আমি তেমনি চলি দয়াল, যেমন চলাও আমি তেমনি চলি, ওগো মোর অন্তরজামী, আখির নয়ন মনি, আখির নয়ন মনি, হে অন্তরজামী কৃষ্ণ মুরারি, মীরার মরমী ঘনশ্যাম, ঘনশ্যাম, আখির নয়ন মনি, আখির নয়ন মনি।
আমি অতি অভাজ না জানি ভজন সাধন কৃপা করে দাও মোরে ও রাঙা চরণ আমি অতি অভাজ না জানি ভজন সাধন কৃপা করে দাও মোরে ও রাঙা চরণ তোমার নামে আমি ভাসাবো ভেলা দয়াল তোমার নামে আমি ভাসাবো ভেলা ও গো মোর অন্তর জামি আখির নয়ন মনি আখির নয়ন মনি হে অন্তর জামি কৃষ্ণ মুরারি মীরার মরমি ঘনতা আখির নয়ন মনি আখির নয়ন মনি আখির নয়ন মনি আখির নয়ন মনি ওমা পাঞ্চালী বলছে প্রভু গো তুমি তোমার ওই চরণ থেকে আমাকে দূরে ফেলে দিও না প্রভু কারণ কারণ ওই তোমার চরণ ছাড়া আমি কিছু জানি না প্রভু তোমার চরণ ছাড়া আমি কিছু জানি না প্রভু গো তাই বলছি তোমার চরণ থেকে কোনো দিনের জন্য আমাকে দূরে ফেলে দিও না আমি কৃষ্ণ চরণ সাধ করেছি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে বোতান কৃষ্ণ চরণ সার করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি কৃষ্ণ চরণ সাধ করেছি কৃষ্ণ কৃষ্ণ বলে বোতান কৃষ্ণ চরণ সার করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো তাই কৃষ্ণ ছাড়া এ জগতে আমার কেহ নাই কৃষ্ণ চরণ এ জগতে আমার কেহ নাই কৃষ্ণ চরণ সাধ করেছি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে বোতাম আমি কৃষ্ণ চরণ সার করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো তাই কৃষ্ণ চরণ সার করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো তাই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ চরণ সার করেছি কৃষ্ণ কৃষ্ণ বলে বোতাই কৃষ্ণ চরণ সার করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো কৃষ্ণ হে
কৃষ্ণ হে একবারে কৃপা কর দেখা কৃষ্ণ চরণ সর করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি কৃষ্ণ চরণ সর করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি কৃষ্ণ নামে মন দিনু ভাষায় কৃষ্ণ নামে কৃষ্ণ নামে মন দিল ভাষায় দিল ভাষায় কৃষ্ণ নামে মন দিনু ভাষায় দিনু ভাষায় কৃষ্ণ নামে মন দিল ভাষায় দিল ভাষায় আমি খুঁজি যারে পাই না তারে মায়ায় স্বপন ঘিরে মায়ায় স্বপন ঘিরে আর কৃষ্ণ নামে মন দিল ভাষায় কৃষ্ণ নামে মন দিল ভাষায় কৃষ্ণ নামে মন দেব ভাষায় কৃষ্ণ নামে মন দিল ভাষায় ওমা তাই হুসেন শাহ ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কীর্তন শ্রবণ করেছে, তাই তার মধ্যে বৈরাগ্য এসেছে। আর বৈরাগ্য আসা মানে বিশ্বাস এসেছে। তাই তো শাস্ত্রে বললেন শ্রবণ মানে কীর্তন শ্রবণ করে। মুকুন্দ সরকার বললেন, হুসেন সবাইকে ওষুধ দি, হয়তো দিতে দিতে পড়ে যায়, তাতেই তোমার কাজ হয়েছে। নাও এবার হাঁ করো দেখি, আসল ঔষধটা দিয়ে দি। ওমা যখন হুসেন শাহ হাঁ করেছে, মুকুন্দ সরকার ঔষধ দিচ্ছে। জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। কিছুক্ষণ পর হুসেন শাহ বলছে, কবিরাজ, আচ্ছা কবিরাজ, তোমার এই ঔষধে কি জাদু দেওয়া আছে? না মানে ঔষধ খেতে না খেতেই আমার সব রোগ, সব ব্যথা, সব জ্বালা যন্ত্রণা সব শেষ হয়ে গেল। বলো না কবিরাজ, তোমার এই ঔষধে কি জাদু দেওয়া আছে? এই কথা বলছে আর হুসেন শাহ ভাবছে, বলছে না না, এত বড় কবিরাজ, এত বড় কবিরাজ এখানে থাকা চলবে না। শোনো কবিরাজ, কালই তুমি আমার সঙ্গে গৌড়ে যাবে। ওমা কবিরাজ মনে মনে ভাবছে, কে হে তুমি? হ্যাঁ অমন কথা বললে, তুমি কে যে আমাকে গৌড়ে যেতে বললে তোমার সঙ্গে? হুসেন শাহ ভাবছে, না না, আর পরিচয় গোপন রেখে লাভ নেই। শোনো কবিরাজ, আমি হলাম এই সারা বাংলার নবাব হুসেন সাহেব। কি আপনি? কি নবাব?
আপনি এসেছেন? হ্যাঁ কবিরাজ, আমি বলছি কালই তুমি আমার সঙ্গে গৌড়ে যাবে, প্রস্তুত হয়ে নাও। আমার সারা রাত্রি মুকুন্দ সরকার প্রভুকে ডাকছে, হে প্রভু, কেন কেন তুমি আমাকে এই সংসারে পাঠালে? বলো প্রভু, আমি তো চেয়েছিলাম তোমায় সেবা করব, তোমায় পূজা করব। কেন দিলে, কেন দিলে আমার মতো জীবের সেবা? এইভাবে যখন প্রভুকে বলছে, গৌর হরি আমার বলছে, মুকুন্দ তুমি নবাবের সঙ্গে যাও, দেখবে গৌর হরির কৃপা থাকলে তুমি আবার ফিরে আসবে। গভীর রজনীতে মুকুন্দ সরকার নবাব হোসেন সাহেবের সাথে চলেছে। যেতে যেতে বলছে, নবাব আমার দুটি শর্ত আছে। হ্যাঁ কবিরাজ, বলো তোমার শর্ত কি? নবাব, আমার প্রথম শর্ত হলো আপনি আমাকে রাজপ্রাসাদে রাখতে পারবেন না। আর দ্বিতীয় শর্ত হলো আপনি আমাকে একটা গোপীনাথের মূর্তি তৈরি করে দিতে হবে, আর আমি যেন সকল গরিব দুঃখীদের সেবা করতে পারি, তাদের চিকিৎসা করতে পারি। নবাব বলল, হ্যাঁ কবিরাজ, তোমার কথা মতো সব হবে। এদিকে মা কবিরাজ গৌড়ে এসে গোপীনাথের সেবা করে আর চিকিৎসা করে। একদিন নবাব মনে মনে ভাবছে, যাই একবার গিয়ে দেখে আসি যে কবিরাজ মাটির কুটিরিতে কেমন ভাবে কৃষ্ণ পূজা করছে। যাই একবার গিয়ে দেখে আসি। ওমা, নবাব পিছন হতে দেখছে, কি দেখছে? আমার কানো সে বিনোদ রাই, আমার কানু 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 সে বিনোদ রাই। আমার সে ভুল আর আমি কোনোদিন করবো না কবিরাজ। আমি বলছি তুমি আজই তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। শ্রীখণ্ডে ফিরে গিয়ে হরি নাম করো, জগৎবাসীকে হরি নাম করাও, আর শ্রীখণ্ড আমি তোমার নামে লিখে দিলাম। যাও, আজ থেকে তুমি শ্রীখণ্ডে চলে যাও। ওমা, মুকুন্দ সরকার শ্রীখণ্ডে এসে একদিকে চিকিৎসা করে, অন্যদিকে হরিনাম প্রচার করে। কিন্তু মাগো, একদিন তার স্ত্রী কি হয়েছে, সারা শরীর জ্বালা যন্ত্রণা করছে। তাই বলছে, স্বামী দেখো তো আমার কি হয়েছে। সেই সকাল থেকে আমার গায়ে কেমন জ্বালা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা দেখি তোমার চোখ, দেখি তোমার জিহ্বা, দেখি আমি কোন রোগ ধরতে পারছি না। এই বলে ছুটে চললেন মহাপ্রভুর কাছে।
গো, আমার স্ত্রী কি রোগ হয়েছে আমি ধরতে পারছি না। প্রভু বললেন, মুকুন্দ, বুঝতে পেরেছি, আমি যেটাই ভেবেছিলাম সেটাই হলো। আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। আমি বুঝতে পেরেছি, সারা বাংলার চিকিৎসা করো বলে তোমার অহংকার হয়েছে। তাই আমি বলছি, আমার জীবাণু তাম্রল নিয়ে তুমি চলে যাও, তোমার স্ত্রীকে গিয়ে এটা খাইয়ে দাও, দেখবে তার রোগ সারা জীবনের মতো দূরীভূত হয়ে যাবে। এইবার সেই জীবাণু তাম্রল যখন গিয়ে তার স্ত্রীকে খাওয়ালো, তখন তার স্ত্রীর একটা ভালো লক্ষণ দেখা গেল। না লক্ষণ কি? সেই দিন হতে মায়ের গর্ভ সঞ্চার হলো। আর সেই গর্ভ পূর্ণ হলো কবে? না, সরস্বতী পূজার দিন। সেই ভোর থেকে মা সরস্বতী পূজার শুরু হয়েছে। মুকুন্দ সরকার বলছে, আচ্ছা তোমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়েছো? সবাই বলছে হ্যাঁ দিয়েছি। বলছে তাহলে মন দিয়ে সরস্বতীর মন্ত্র শ্রবণ করো। সবাই সরস্বতীর মন্ত্র শ্রবণ করছে। সেই সময় মা একজন এসে বলল, কবিরাজ, কবিরাজ, তোমার একটি ছেলে হয়েছে। হুসেন শাহ বলল, কি ছেলে হয়েছে? কই আনো দেখি, আমার কাছে আনো। আগে মা সরস্বতীর চরণে দিই, তারপর, কারণ সরস্বতীর কৃপা ছাড়া সঙ্গীত হবে না, আর কৃপা না হলে কীর্তন হবে না। আগে আনো, মা সরস্বতীর চরণে দিই। এই বলে মা ভক্ত রঘুনন্দনকে নিয়ে মা সরস্বতীর চরণে দিলেন। সরস্বতীর শ্রীচরণে কহিল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে করিল সমর্পণ। আশীর্বাদ কদমা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ কদমা, আশীর্বাদ করো মা। বাঘে দেবে বিনা পানি, আশীর্বাদ কদমা। বাঘে দেবে বিনা পানি, আশীর্বাদ করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ কদমা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ কদমা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা। আজি গৌর হরি হরি বলে, আশীর্বাদ করো মা। আজি গৌর হরি হরি বলে, আশীর্বাদ করো মা। দুই কানে শোনাইল মধুর হরি নাম। আমার দুই কানে গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, দুই হরি কানে বল। শোনাইল মধুর হরি নাম। দুই কানে শোনাইল মধুর হরি নাম। আরে দুই কানে শোনাইল মধুর হরি নাম। হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো। দুই কানে শোনাইল মধুর হরি নাম। আরে দুই কানে শোনাইল মধুর হরি নাম। দুই কানে শোনাইল মধুর হরি নাম। আরে দুহ কানে শোনাইল মধুর হরি নাম। এইখানে রহিল আমার লীলার মাধুরী। আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী। আজি ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। আরে ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি। ভক্তগণ সবাই মিলে বলো হরি বল, 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 হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধা গোবিন্দ জয় জয়।